নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রবিবার, সকাল থেকে একটু রান্নাবান্নার তোড়জোড় চলছে। সকালের জলখাবারে হবে ঘুগনি, তারই প্রস্তুতি চলছে। ওখানে ঘুগনির মটরটা সেদ্ধ করে রেখেছি, আর এদিকে পেঁয়াজ কাটছি। পেঁয়াজটা ভাজতে দিয়েছি, ভাজাটা হচ্ছে। আসলে রবিবার দিন না সবাই বাড়িতে থাকে, তো সেই জন্য একটুখানি অন্যরকম জলখাবার করা হয়। অফিসের দিন সেদিনকে সেইভাবে জলখাবারটা কেউ খায় না, মানে সবাই ভাত খেয়েই তো ওরা বেরিয়ে যায়। তা আমরাও যা হোক খেয়ে নিই, কিন্তু রবিবারটা একটু জলখাবারটা জমিয়ে হয়। তাই আজকে ভাবলাম ঘুগনি করি। ঘুগনি খেতে সবাই এরা ভালোবাসে, সেই জন্য আজকে টিফিনে হবে ঘুগনি আর মুড়ি। আমাকে কমেন্টসে জানাবেন কিন্তু কার কার এই জলখাবারটা পছন্দ করেন। পেঁয়াজ, টমেটো, আদা বাটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষানো হয়ে গেছে, ঘুগনির মটরটাও ঢেলে দিলাম। সঙ্গে একটু ছোট ছোট করে আলুও সেদ্ধ করে দিয়েছি, তাতে ঘুগনিটা একটু জমাট হয় আর খেতেও ভালো লাগে। এদিকে ঘুগনিটা হচ্ছে, আর এদিকে আমার বরমশাই বাজার থেকে চলে এসছে। কি এনেছে দেখুন, বাটা মাছ, কাতলা মাছ, তার সাথে চিকেন। এবার তো ভোট দিতে হবে, দেখি কে ভোটে যেতে। এদিকে ঘুগনি একদম মোটামুটি রেডি, ধনেপাতা দিয়ে নামিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে। ধনেপাতাটা দিয়ে দিলাম। একটুখানি ঠান্ডা না হলে না মুড়ির সাথে খাওয়া যায় না, সেই জন্য একটু স্ট্যান্ডার্ড টাইম নিয়ে বসে পড়েছি। মুড়ির সাথে ঘুগনি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একদম জমিয়ে টিফিন হবে। আজকের দিনটা প্রজাতন্ত্র দিবস, তাই সকাল থেকেই টিভিটা চলছে। কুচকাওয়াজের অনুষ্ঠানটা সকাল থেকেই আমরা সবাই একসাথে দেখছি। জানেন তো, ছোটোবেলাতেও দেখতাম, ঠিক যেমন আমার মেয়ে দেখছে ওর বাবার সাথে, আমিও দেখতাম আমার বাবার সাথে। আমাদের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল, এখানে জাতীয় সঙ্গীত হচ্ছে, সেই জন্য আমরা সবাই উঠে দাঁড়িয়েছি। মা এদিকে রান্নার তোড়জোড় শুরু করেছে। বাঁধাকপি, মাছ মাংস যাই করুন, এই দুই দাদাকে আপনার খাবারের পাতে রাখতেই হবে। ফুলকপি দাদা, না হয় বাঁধাকপি দাদা। যদি সোমবার দিন আপনি ফুলকপি দাদাকে রান্না করেন, তাহলে কিন্তু মঙ্গলবার দিন অবশ্যই আপনাকে বাঁধাকপি দাদাকে আপনার মেনুতে রাখতেই হবে, নাহলে আবার তার রাগ হয়ে যাবে। তাই আজকে এনাকেই রান্না করে ফেললাম। এদিকে মাংসটাও ম্যারিনেট করব বলে ঠিক করেছি, কারণ আজকে 3 জনের মধ্যে মাংসটাই জিতে গেছে ভোটে। সেই কারণে মাংসকেই ম্যারিনেট করে ভাবলাম রান্না করে দিই, তাই ম্যারিনেশনের কাজটাই শুরু করেছি। আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিলাম। এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো এর সাথে ম্যারিনেট করে নেব। ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, এইসব দিয়ে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দেবো। মেয়ের কিন্তু ছুটি নেই, দেখুন ওর কিন্তু আজকে টিউশন আছে, অঙ্ক পড়বে। অঙ্কটা যদিও বাড়িতেই পড়ে, সেই জন্য সে স্নান টান করে আমার নিচের তলাতেই পড়তে চলে গেল। আমাদের রবিবারগুলো কিন্তু ছুটিই থাকতো। সকাল থেকেই স্পাইডারম্যান, শক্তিমান এসব দেখে রবিবারের সকালটা কাটতো।
এখনকার বাচ্চাদের তা কাটে না, রবিবার সকাল মানেই পড়া, টিউশন এসবের চাপ থাকে। আমি এদিকে আবার রান্নাঘরে চলে এলাম। শুরু করেছি মাংস রান্নার প্রস্তুতি। আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আর মাংসটা তো দেখলেন আগেই ম্যারিনেট করে রেখেছি, এটাই এবার করব। পেঁয়াজ টমেটো ভাজতে লাগলাম। মাংসটাও কষানো শুরু করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি রান্নাটা সারি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।